অব্যাহত এই রাজ্যে, থ্রেড কালচার অব্যাহত এই রাজ্যে। এবার ধর্ষিতাকে থানায় ডেকে হুমকি দেওয়ার অভিযোগ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। মালদার মানিকচক থানার ঘটনা। গত কয়েকদিন আগে গ্রামে ধর্ষিতা হন মানিকচক থানা এলাকার এক যুবতী। হাতে নাতে ধর্ষণকারীকে ধরে ফেলে। গ্রামবাসীরা তুলে দেয় মানিকচক থানার পুলিশের হাতে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধর্ষিতা যুবতীর অভিযোগ, তাকে থানায় ডেকে এই কেসের আধিকারিক স্বপন চক্রবর্তী মামলা প্রত্যাহার করার জন্য হুমকি দিচ্ছে। অভিযোগ প্রত্যাহার না করলে তার নামে মিথ্যে বদনাম রটিয়ে দেওয়া এবং তাকে মিথ্যে মামলাকে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। বাধ্য হয়েই জেলার পুলিশ সুপার এবং মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তিনি। স্বাভাবিকভাবে এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অমলান ভাদুরী বলেন, এই রাজ্যের পুলিশ তৃণমূলের দালালি করতে আর তোলা তুলতে ব্যস্ত। অভিযুক্তের কাছ থেকে মোটা টাকা নিয়ে মামলা প্রত্যাহার করার জন্য থানায় ডেকে হুমকি দিচ্ছে। এটা কখনোই মেনে নেওয়া যায় না। জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু বলেন, পুলিশ কর্মী এই ঘটনা করেছে, তার বিরুদ্ধে তদন্ত হবে। তৃণমূল কংগ্রেস এসব বরদাস্ত করবে না। তবে বিজেপি শাসিত রাজ্যে কোনো অভিযোগ নেওয়া হয় না বলে পাল্টা দাবি তার। অসহায় ধর্ষিতা পরিবার নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। मेरी बेटी के साथ ये आके मेरी बेटी को ढंग संग करी सा। मेरी बेटी ऐसे ये लाली चौंपी सा कपड़ा ये मुँह में दी सा, और ये मेरी बेटी उठी है तो चिल्लाई सा, तो बस्ती का आदमी धारी सा, बस्ती का आदमी धार के उसको रख के सा पुलिस के हाथ में दी सा। तो ये मेरी बेटी हुआ जहा तो बोले है कि ये ब्याह दिलावेंगे तो ये करेंगे, ऐसा बात बोले है वो सोपन ऐसा बात बोल के मेरी बेटी को हुआ मैं 1 घंटा करके रखे है, और वैसे में ये ले है सोपन पुलिस। কোন থানার পুলিশ? ওই মানিক চক। কি বলছে? ये বলছে কি ये ওই মেয়েকে বলছে কি আমি বিয়ে দিব, এই কথা বলছে। অভিযোগ তুলে নিতে বলছে, কি বলছে? হ্যাঁ, আমি ছেলের শাস্তি চাই। আপনি কি চান? শাস্তি চাই ছেলের। কি করেছে আপনার মেয়েকে? কি করেছে? ধ্বংসন করেছে। তারপর পুলিশ ওকে ধরেছিল? হ্যাঁ, ধরে নিয়ে গেছে, পুলিশের হাতে দিয়েছে। তারপরে কি হলো? तो पुलिस ওখানে নিয়ে जाल ये पुलिस लेके गया तो हम पुलिस और पुलिस को पूछे तो कहे कि मैं ये ब्याह दे देंगे, ये दे देंगे, मैं यहाँ में ये कर लो, मीमांसा कर लो, ऐसा बात बोले है पुलिस। ভয় দেখাচ্ছে থানা থেকে? হ্যাঁ, ভয় দেখাচ্ছে থানা থেকে। কতটা ভয় আছেন আপনারা? অনেক ভয় আছে। কি চাইছেন? আমি শাস্তি চাইছি। আমাদের এখানে রাজ্য সরকারের যে পুলিশ, তার তৃণমূলের তোষামত করা, তোলা ছাড়া আর কোনো কাজ নেই। আমরা বারে বারে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আজকে এই পরিস্থিতিতে কুলতুলির কাণ্ড ঘটলো, আরজিকরের কাণ্ড ঘটলো। পুলিশের একটাই কাজ হয়েছে তোলা, প্রমাণ লোপাট করা, এফআইআর না নেওয়া, আর এখন আমরা দেখছি যে এফআইআর প্রত্যাহার করারও থ্রেটেনিং পুলিশ দিচ্ছে। একটা অদ্ভুত অবস্থা সারা পশ্চিমবঙ্গে সৃষ্টি হয়েছে এবং গোটা প্রশাসনটা যে পচে গেছে, এটা কিন্তু আমরা স্পষ্ট মানুষের চোখে দেখা যাচ্ছে। কারণ একজন মহিলা, তাকে যদি পুলিশ থ্রেট করে, এর থেকে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে প্রত্যাহার করার জন্য রেপ কেসে। যে অভিযোগের কথা আপনারা বললেন, যেহেতু অভিযোগ হয়েছে, অবশ্যই অ্যাকর্ডিং টু ল এটা ইন্টারোগেশন হবে এবং কেস হবে। কারণ মালদার সমস্ত পুলিশ প্রশাসন অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে প্রত্যেকটি অভিযোগকে খতিয়ে দেখে এর আগে আসামিদেরকে সাজা দিতে আগামীতে দেবে। কারণ বাংলায় রুল অফ ল এস্টাবলিশড আছে বলে জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলার মানচিত্রে যে কোনো অপরাধ সংঘটিত হলে এখানে আসামিরা সাজাপ্রাপ্ত হয়। আর বিজেপির কে কি বললো তার পিছনে দৌড়ে লাভ নেই। কারণ আপনারা যদি লক্ষ্য করে দেখেন, উত্তরপ্রদেশ থেকে শুরু করে মহারাষ্ট্র, সমস্ত জায়গায়, মণিপুরে, যেখানে আসামিরা তারা সাজাপ্রাপ্ত হয় না, মহিলা রেপ হয়ে যাওয়ার পরে সেখানকার আসামিরা ওপেন দিবালোকে ঘুরে বেড়ায়। যেখানে মণিপুরের মাটিতে মহিলাদেরকে উলঙ্গ করে ঘোরানোর পরেও সেখানে দোষীরা সাজাপ্রাপ্ত হয় না। দিল্লির বুকে ক্রীড়াবাদী মানুষরা, আমাদের যারা ক্রীড়াবিদ, তারা নির্যাতিত হলেও সেই মানুষ, আসামিরা দোষী বলে সাব্যস্ত হয় না। বিজেপি যত কম কথা বলে তত ভালো। বাংলার বুকে, বাংলার রাজনৈতিক মানচিত্রে মুখ্যমন্ত্রী রুল অফ ল এস্টাবলিশড আছে বলে, আইনের শাসন সুপ্রতিষ্ঠিত আছে বলে বাংলায় বারবার মানুষ প্রমাণ করেছে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছে
বাংলার মানুষ মামাটি মানুষের পক্ষে